সূরা নূরের 54 নম্বর আয়াত, যে রসুল তোমাকে সৎ পথ পৌঁছে দেবে, রসুল তোমাকে আল্লাহ পৌঁছে দেবে। তো আমি আল্লাহ পৌঁছে দেওয়ার ব্যাপারটা এখানে হয়তো স্পষ্ট নাই, সেটা আমি তফসিরের ভিতরে বলতে চাচ্ছি যে আল্লাহ আমাদের কাছে অস্পষ্ট, আল্লাহ আমাদের পরিচিত না। কিন্তু তৎকালীন সময়ে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আবু বকর, উমর, উসমান তথা ওই আরববাসীর কাছে পরিচিত। তো আল্লাহটা ছিল অপরিচিত। অপরিচিত আল্লাহকে পৌঁছে দিবে রসুল, এটা রসুলের দায়িত্ব। আল্লাহ বলছে মা আল্লাহ আল্লাহ রসুলা ইল্লাম বালাগা মুবিন। রসুল তো তোমাকে স্পষ্টভাবে পৌঁছে দেবে, এইটা দায়িত্ব। কি পৌঁছে দেবে? যখন মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে তাহলে সৎপথ পৌঁছে দেবে, সঠিক পথটা পৌঁছে দেবে। যখন মানুষ গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তাহলে হেদায়েত পৌঁছে দেবে। যখন মানুষ মনে করে যে আমরা আল্লাহর পরিচয় লাভ করব, তখন আল্লাহর পরিচয়টা পৌঁছে দেবে। রসুলের দায়িত্ব কি? স্পষ্ট বিষয় করে পৌঁছে দেওয়া। তো আমরা আজকের এই সূরা নূরের 54 নম্বর আয়াত দিয়ে স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব রসুলের, স্পষ্টভাবে সৎ পথ পৌঁছে দেওয়ার দায়িত্ব রসুলের। এই আয়াতের রেফারেন্সে আমি শুধু বলতে চাচ্ছি যে আমরা জন্মসূত্রে আল্লাহর পরিচয় থেকে দূরে আছি। আল্লাহর পরিচয়টা যা সঠিকভাবে নির্ণয় করে প্রত্যেক মানুষের কাছে আল্লাহ পৌঁছে দেওয়ার দায়িত্বটা হচ্ছে রসুলের। আমি এইটা বলতে চাচ্ছি। তাহলে বর্তমান সমাজে আল্লাহ আমাদের কাছে অপরিচিত, রসুলও আমাদের কাছে অপরিচিত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যদি রসুল মনে করি, তো তাহলে উনি তো আমাদের কাছে অপরিচিত। এখন যদি হঠাৎ করে সকালবেলা উঠে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়ির কাছে বা আমাদের এই কেদারনগর গ্রামে এসে বলে আমি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের রসুল, তো তাহলে বর্তমান সমাজের অধিকাংশ লোকই তো তাকে রসুল হিসাবে অস্বীকার করে, কারণ শয়তানও তো এসে বলতে পারে যে আমি রসুল। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে অপরিচিত, তাই কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক অবস্থায় এসেও আমাদের কাছে সঠিক পরিচয় পরিচিত হতে পারছে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন অপরিচিত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অপরিচিত আমাদের কাছে। এই মুহূর্তে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নিজের পরিচয় দিয়ে যে আমি মোহাম্মদ, তাও কিন্তু বর্তমান সমাজের মানুষ তাকে অস্বীকার করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি এসে বলে আমি আল্লাহ, যেহেতু আল্লাহ অপরিচিত, তো সেক্ষেত্রেও আমাদেরকে আমরা আল্লাহকে ওরকমভাবে অস্বীকার করব। যেমন যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনে অপরিচিত বিধায় তাকে অস্বীকার করলাম। আল্লাহ আমাদের কাছে অপরিচিত, তাই আমরা আল্লাহকে অস্বীকার করতে পারি। কেন অস্বীকার করবো? শয়তানও এসে নিজেকে আল্লাহ পরিচয় দিতে পারে, শয়তানও এসে নিজেকে নবীর পরিচয় দিতে পারে। অনেকেই বলে যে নবীর সুরত শয়তান ধরতে পারে, কিন্তু নবীর সুরত শয়তান ধরতে পারবে, ঠিক আছে, কিন্তু নবীর পরিচয় তো দিতে পারবে। শয়তানের তো নিজস্ব একটা সুরত আছে, কিংবা যে কোনো একটা সুরত ধরতে পারে যেটা নবীর সুরত নয়, এমন একটা অপরিচিত সুরত ধরে শয়তান যদি বলে আমি তোমাদের নবী, তো তখন তুমি কি করে চিনবা যে এটা নবী না শয়তান? তুমি হয়তো মনে করবা যে নবীর নাম পরিচয় দিয়েছে, মনে হয় নবীর নাম নবীর সুরত ধরে শয়তান আসে নাই। আসলে তো সে নবীর সুরত ধরে নাই, সে নবীর পরিচয় দিয়েছে। নবীর পরিচয় দিয়ে শয়তান আসতে পারবে না এমনটা যদি বলা হয়, তাহলে আল্লাহর পরিচয় দিয়ে যে সে শয়তান আসছে, তাহলে আল্লাহর থেকে তার নবীর পাওয়ার বেশি না? তাহলে সূরা নূরের 33 নম্বর আয়াতে বলল শয়তান আল্লাহর পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে। এই আয়াতের থেকে আমরা জানলাম এরকম ভাবে শয়তান নবীর পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে। তাহলে নবীর পরিচয়
নবী আমাদের কাছে অপরিচিত, আল্লাহ আমাদের কাছে অপরিচিত। এই অপরিচিত রসুল অপরিচিত আল্লাহকে পৌঁছে দেওয়ার জন্য রসুলের দায়িত্ব। তাই পরিচিতি রসুল আদম কাবাই সেজদাকারী সম্মুখ গুরু রসুলগঞ্জ যার যার গুরু তার রসুল, এই রসুল হবে পরিচিত চেনা জানা রসুল, বর্তমান উপস্থিত রসুল। এই বর্তমান উপস্থিত রসুলের দায়িত্ব হচ্ছে অপরিচিত আল্লাহকে স্পষ্টভাবে তোমার কাছে পৌঁছে দিবে। সূরা নূরের 54 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। এজন্য আল্লাহ রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক করেছে। রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিবে না, কারণ রসুল না পাঠিয়ে যদি কাউকে শাস্তি দেয় তাহলে তো রসুল যায় নাই তার কাছে, ওই পরিচিত আল্লাহর সাথে আল্লাহর বিষয় পরিচয়টা তার কাছে স্পষ্ট হয় নাই, তো তাকে তুমি কিভাবে শাস্তি দিবে? সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত। তাহলে রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক রাখা হয়েছে কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে রসুল তোমাকে পবিত্র করবে, শয়তান থেকে পবিত্র করার যে দায়িত্ব এটা হচ্ছে রসুলের। কিভাবে? রসুলের কাছে যাই যখন তুমি আদম কবে আল্লাহকে সেজদা দিবা শয়তান থেকে, শয়তান তখন বলবো আমি সেজদা করবো না, তখন সে পরিচিত সে শয়তান বেরিয়ে চলে যাওয়ার পর পবিত্র হবে। রসুল তোমাকে কোরআন সঠিকভাবে তোমার কাছে পৌঁছে দেবে, স্পষ্টভাবে কোরআন পৌঁছে দেবে। কারণ স্পষ্টভাবে কোরআন পৌঁছে দেওয়ার বিষয়টা কি? কোরআন আমাদের পর্যন্ত আসতে গিয়ে অনেক তফসিরকারকরা ভুল তফসির করেছে, অনেক মৌলানারা তফসির করতে যায় শয়তান সেখানে প্রক্ষিপ্ত করেছে। সূরা হজের 52 নম্বর আয়াত। এই রসুল এই প্রক্ষিপ্ত বিষয়টাকে বিদরিত করে স্পষ্ট কোরআন তোমার কাছে পৌঁছে দেবে। এই জন্য রসুল বর্তমান রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেবে না, রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক রাখা হয়েছে। এরকমভাবে রসুল তোমাকে হেকমত শিক্ষা দেবে, হেকমত জ্ঞানটা কৌশল জ্ঞান, দিনের কৌশল জ্ঞানটাও তোমার রসুলের মাধ্যমে। এই জন্য রসুল যদি তোমার না থাকে তো তুমি এলহাম লাভ জ্ঞান হেকমত লাভ করতে পারছো না। এখন আল্লাহ পাক তোমার কাছে অপরিচিত স্পষ্ট, সেই আল্লাহকে তোমার কাছে স্পষ্টভাবে পৌঁছে দেবে এইভাবে, যেমনটিভাবে হযরত আলীর কাছে পৌঁছে দিল রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুলের কাছে বায়াত হলে আল্লাহর কাছে বায়াত হওয়া গেল, রসুলের কাছে আনুগত্য করলে আনুগত্য আল্লাহর হইল, রসুলের কাছে মহব্বত করলে ওটা আল্লাহর হইল। তোমার আল্লাহ পাকের যাবতীয় ইনস্ট্রুমেন্ট, আল্লাহ পাক আরশ আজিমের মালিক, আল্লাহ পৃথিবীর সমস্ত কিছুর মালিক, সমস্ত ক্ষমতা আল্লাহর। কিন্তু সেই আল্লাহকে পাওয়ার সন্তুষ্টি করার বিষয়টা একটা ব্যক্তি রসুলের ভিতরে সীমাবদ্ধ করা হয়েছে। ব্যক্তি রসুল যদি তোমাকে সন্তুষ্ট চিত্তে এইগুলা শিক্ষা না দেয়, তুমি মহান আল্লাহকে তুমি পাচ্ছ না। তাহলে মহান আল্লাহ পাকের বিষয়টাকে যদি ফটোকপি মতন বা এরকমভাবে কম্পোজ করে যদি আমাকে চিনতে হয়, বুঝতে হয়, তাহলে পরিচিত একটা রসুল স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করার পরে ওই রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী ব্যক্তির কাছে আল্লাহ পাককে স্পষ্ট, আল্লাহ পাকের পরিচয়কে স্পষ্টভাবে রসুল তার উম্মতের কাছে, তার অনুসারীদের কাছে পৌঁছে দেবে। এজন্য রসুল তোমাকে, রসুলের দায়িত্ব হচ্ছে আল্লাহ কি এটা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, কোরআন কি এটা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, সৎপথ কি এটা স্পষ্টভাবে তোমার কাছে পৌঁছে দেওয়া, হেকমত জ্ঞান কি এটা স্পষ্টভাবে তার উম্মতের কাছে পৌঁছে দেওয়া, অনুসারীদের কাছে এই সমস্ত বিষয়গুলা, এই আল্লাহ পাক অস্পষ্ট বিষয়গুলা বান্দার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই রসুলের দায়িত্ব। তাই আদম কাবাই সেজদাকারী একজন সম্পূর্ণ রসুলের কাছে আপনি যখন যাবেন, সেজদা দিবেন, পবিত্র হবেন, আর ওই সুরতে আল্লাহ আপনার কাছে স্পষ্টভাবে সাক্ষাৎ পাবেন, সেখানে সেজদার ভক্তি দিয়ে আপনি আল্লাহ পাকের দর্শন লাভ করবেন। এই রসুলের দায়িত্ব হচ্ছে শুধু স্পষ্টভাবে আপনার কাছে পৌঁছে দেওয়া। সেজদা করার সময় কিন্তু রসুলের হাত আল্লাহর হাত হয়ে যাচ্ছে, রসুলের ভিতরে আল্লাহ থাকছে, বর্তমান রসুলকে ডিলেট করে দেওয়া হলো, কারণ রসুলের দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া আর প্রচার করা, আর বাকি ওই সুরতের ভিতরে স্বয়ং আল্লাহকে বর্ত করে আল্লাহ সেজদা দেওয়া হচ্ছে। এই জন্য সূরা নূরের 54 নম্বর আয়াতের যেটা বলা হয়েছে, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তাহলে তুমি সৎপথ পাবে। আর রসুলের দায়িত্ব তো, রসুলের আল্লাহর আনুগত্য করছি আর রসুলের আনুগত্য করছি, তাই বলে এখানে আমরা দুইজনের আনুগত্য করছি না। রসুল তো শুধু আল্লাহটা পৌঁছে দিয়ে রসুলের ভিতরে আল্লাহ পাককে বর্ত করে আল্লাহ রসুলের আনুগত্য করা হচ্ছে, সেখানে রসুল তো থাকছে না। রসুলের দায়িত্ব হচ্ছে আল্লাহকে পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়ার পরে তুমি আল্লাহকে সেজদা করলে,
যেমন আমি আরবিক সাহিত্যে পড়ে মাস্টার্স করছি, উপমা এসে যায়, ঘটক তোমার ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিল, ঘটকটা বিয়ে সম্পূর্ণ করে দিল, কিন্তু বাসরে তার ঘটক গেল না। বাসরে তো তুমি তোমার স্বামীকে পেলে, তুমি তোমার স্ত্রীকে পেলে। তো ঠিক রসুল হচ্ছে ঘটকের মতো, আল্লাহ এবং তোমার মাঝে সম্পর্ক স্থাপন করে দিয়ে রসুল আল্লাহকে তোমার কাছে পৌঁছে দিয়ে রসুল অ্যাবসেন্ট হয়ে গেল। কি বোঝেন এই কথাটা? বর্তমান রসুলের কাছে না গেলে স্পষ্ট আল্লাহকে আমরা পাচ্ছি না। তাই পৃথিবীর সকল মানুষকে আদম পয়সার গ্রহণ করে আল্লাহর স্বয়ং ওই চেহারায় আল্লাহ বিশ্বাস করে আল্লাহ প্রাপ্ত হয়ে গেলে রসুলের দায়িত্ব ছিল আল্লাহ আমার কাছে পৌঁছে দেওয়া। সেই রসুল মাধ্যমে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথটাকে পৌঁছে দেওয়ার জন্যই আল্লাহ বলল সূরা এরকম মায়েদার 48 নম্বর আয়াতে বলা হয়েছে, বিকুল্লি জাআল্না মিনকুম শরিয়াতা ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য এই শরিয়ার যেটা বিধান, যেটা কোরআন, যেটা আইন, শরিয়া, যেটা রসুল, আর স্পষ্ট পথ, আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ আছে রসুলের মাধ্যমে আমরা আল্লাহ স্পষ্ট পথ পাবো। তাই রসুলের দায়িত্ব হচ্ছে স্পষ্ট আল্লাহকে স্পষ্টভাবে বান্দার কাছে, আল্লাহর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে রসুলের। এজন্য সব রসুলের কোনো যারা আসে নাই, রসুলের কাছে বায়াত গ্রহণ করে নাই, তারা কিন্তু স্পষ্ট আল্লাহ থেকে দূরে আছে, মিনহাজার থেকে দূরে আছে। মিনহাজার পথে সে রসুলের সুরতে আল্লাহ বিশ্বাস করে, সম্পর্ক রসুলের সুরতে আল্লাহ বিশ্বাস করে সে ভক্তিবাদী স্পষ্ট আল্লাহ আপার আহ্বান করে আমার কথা শেষ করে জয় করুন।